হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। তো তোমাদের জন্য আরও একটা ভালো খবর নিয়ে আমি চলে এসেছি। আরও এক জেলায় আইসিডিএস ওয়ার্কার এবং হেল্পারের রেজাল্ট প্রকাশিত হলো। তোমাদেরকে আমি বলেইছিলাম যে ভোটের পরে ডিপার্টমেন্টের গতি কিন্তু খুব বেড়ে যাবে, আর সেরকমটাই হলো। পরপর রেজাল্ট নোটিফিকেশান আসতেই থাকছে, আর খুব তাড়াতাড়ি তোমাদের জন্য আরও একটা সারপ্রাইজ আছে, কারণ আরও একটা জেলায় কিন্তু নোটিফিকেশান চলে এসেছে, যেটা আর কিছুক্ষণের মধ্যেই আমরা ভিডিও দিতে চলেছি। তার জন্য কি করতে হবে, তোমরা যারা দেখছো আজকের ভিডিওটা, প্রত্যেকে আমাদের প্রতিষ্ঠা এডুকেশন অ্যান্ড ট্রেনিং চ্যানেলকে সাবস্ক্রাইব করে নাও, আর আজকের ভিডিওটায় লাইক করে দিও, কমেন্ট করে দিও, আর শেয়ার করে দিও। এবার বলে রাখি, আজকে আমরা যে পয়েন্টে এসেছি, যে ইনফরমেশন নিয়ে এসেছি, সেটা হচ্ছে রেজাল্ট প্রকাশ পাওয়ার। রেজাল্ট প্রকাশ পেয়েছে কোন জেলায়, সেই জেলা নিয়ে কার কার রেজাল্ট প্রকাশ পেলো, কিভাবে তোমরা সেই লিস্ট দেখবে, এবং কোথা থেকে কোন লোকালিটি থেকে কতজন করে চান্স পেলো, সেই ডিটেলসটা আজকে আমি তোমাদেরকে বলবো। অলরেডি আমরা অফিসিয়াল ওয়েবসাইটের সামনেই দাঁড়িয়ে রয়েছি। আমরা এবার চলে যাব অফিসিয়াল নোটিশটা দেখতে। পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে তোমরা বুঝতে পারবে যে কি প্রসেসের রেজাল্ট দেখা হয় এবং কিভাবে তোমরা ওয়েবসাইট থেকে রেজাল্ট দেখতে পারবে এবং কোথা থেকে কতজন সিলেক্টেড হয়েছে। তো চলো দেরি না করে এবার চলে যাই আমরা অফিসিয়াল নোটিফিকেশানে। তো এই চলে এলো অফিসিয়াল নোটিফিকেশন। দেখো কি আছে, পাবলিকেশন অফ রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশন ফর দ্য পোস্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার অ্যান্ড অঙ্গনওয়াড়ি হেল্পার ফর কোন প্রজেক্টের জন্য, সেটা কিন্তু আমি একটু লুকিয়ে রেখেছি। এবার তোমরা গেস করো তো কোন প্রজেক্টের রেজাল্ট এসছে। প্রত্যেকে কমেন্ট করতে থাকো নিজেদের জেলা, আমি বলে দেবো যে কোন প্রজেক্টের রেজাল্ট এসছে, তার সাথে এক্ষুনি বলবো তোমাদেরকে রেজাল্ট নিয়ে। কিন্তু যেখানে এখনও রেজাল্ট আসেনি তারাও কিন্তু কমেন্ট করতে থাকো, কারণ সেখানকার রেজাল্ট আসলে যাতে সবার আগে জানতে পারো আমাদের এখান থেকে। ওকে, তো এবার চলে আসছি কি আছে। আর রিক্রুটমেন্ট নোটিশ বাই না মেমো নাম্বার 24/3/2023 এই রিক্রুটমেন্টের নোটিশটা এসেছিল। আর পাবলিশ ফর দ্য পোস্ট অফ কিসের জন্য, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার হেল্পার সহায়িকা এবং কর্মীদের জন্য, আন্ডার কোচবিহার 2 মেন আইসিডিএস প্রজেক্ট। এতক্ষণ ধরে আমরা যার কথা বলছি, যে জেলার কথা বলছি, সেটা হলো কোচবিহার। তোমরা জানো যে কোচবিহারে পরীক্ষা হয়েছিল 29/4/2023 আর 30/4/2023। অনেক ছাত্রছাত্রী আমাদের ইউটিউব থেকে পড়াশোনা করেছে, আমাদের নোটস নিয়েছে প্রচুর ছাত্রছাত্রী, এমনকি মুর্শিদাবাদ থেকেও অনেকে পড়াশোনা করেছিল, তারা কিন্তু সিলেক্ট হয়েছে, তাদের কমেন্ট সেকশনে দিয়েছে। আমি অবশ্যই তোমাদেরকে চ্যানেলে কমেন্টটা দেখিয়ে দেব যে তাদের কমেন্টটা কি আছে। আর তার সাথে দেখো, তোমাদের বলে রাখি, কোচবিহার থেকেও অনেকে পরীক্ষা দিয়েছিল। তোমরা আজকের রেজাল্টটা চেক করবে আর আমাদেরকে অবশ্যই কমেন্ট করে জানাবে যে তোমরা কে সিলেকশন পেয়ে গেছো। তো দেখো, এটা হচ্ছে রিটেন পরীক্ষার রেজাল্ট চলে এসেছে। অন দ্য বেসিস অফ দ্য রেজাল্ট অফ দিস রিটার্ন এক্সামিনেশন ফর দ্য post of Anganwadi worker and helper, 198 candidates with the following roll numbers have qualified for appearing in viva voce test। মানে তোমরা ইন্টারভিউর জন্য সিলেক্ট হয়েছো কতজন? 198 জন। এবার প্রত্যেকটা প্রজেক্টে আলাদা আলাদা সংখ্যা আছে, তোমরা ধৈর্য ধরে প্রত্যেকটা দেখতে থাকো। এবার বলে রাখি কি আছে, 198 জন ক্যান্ডিডেট এখান থেকে সিলেক্ট হয়েছে। তোমরা কিভাবে এই যে ডেটস অ্যান্ড ইনফরমেশনস এগুলো দেখবে এই ওয়েবসাইট থেকে, www.coachbihar.wb.in এই ওয়েবসাইটে তোমরা পেয়ে যাবে। এছাড়া তোমাদের এই রেজাল্টের বিষয়ে যদি কোনো রকমের কোয়ারিজ থাকে, তোমরা যদি কিছু জিজ্ঞাসা করতে চাও, তাহলে তোমরা সেটা কিভাবে করতে পারো দেখে নাও। A facilitation counter at the office of CDPO Coachbihar to main and additional ICDS project has been set up, from where candidates may obtain any information or clarification regarding their results of the above mentioned examination of all working days Monday to Fridays between 10 AM to 5 PM। 10টার থেকে 5টার মধ্যে, সোমবার থেকে শুক্রবারের মধ্যে তোমরা সিডিপিওর যে কুচবিহারের মেন অ্যান্ড অ্যাডিশনাল অফিস আছে, সেখানে গিয়ে এটা যোগাযোগ করে তোমাদের যা কোয়ারিজ আছে জানতে পারো, যদি রেজাল্ট নিয়ে কারোর কোনো সমস্যা থেকে থাকে। আর তার সাথে বলে রাখছি, দেখো আমরা একটু যদি উপরে যাই, আর কি আছে, কোচবিহার 2 অ্যাডিশনাল প্রজেক্টেও নেওয়া হয়েছে। এখানে কতজন ক্যান্ডিডেটকে নেওয়া হয়েছে দেখো, 185 জন ক্যান্ডিডেট, 185। আগে দেখলাম 195 জন, এখান থেকে 185 জনকে নেওয়া হয়েছে। সেম তোমরাও যদি রেজাল্টের বিষয়ে কোনো কোয়ারি থাকে, সোম থেকে শুক্র 10টা থেকে 5টার মধ্যে চলে যাবে অফিসে, সিডিপিওর অফিসে। পরেরটা দেখো কি আছে, এর পরবর্তীতে রয়েছে হলদিবাড়ি আইসিডিএস প্রজেক্ট। হলদিবাড়ি আইসিডিএস প্রজেক্ট থেকে কতজনকে নেওয়া হয়েছে দেখো, 46 ক্যান্ডিডেটস কি আছে,
অ্যান্ড অঙ্গনওয়াড়ি হেল্পার 488 ক্যান্ডিডেটস, মানে ওয়ার্কারে হচ্ছে 46 জন আর হেল্পারে রয়েছে 488 জন, মানে বুঝতে পারছো হিউজ রিক্রুটমেন্ট হয়েছে, অনেকে সিলেকশন পেয়েছে। এবার চলে যাব আরেকটু উপরে, আর কি আছে দেখা যাক। এরপরে রয়েছে রেজাল্ট অফ অঙ্গনওয়াড়ি ওয়ার্কার। এবার আমরা দেখছি অঙ্গনওয়াড়ি ওয়ার্কার মেকলিগঞ্জ আইসিডিএস প্রজেক্টে, এবং এখান থেকে নেওয়া হয়েছে দেখো 749 জন, 749 ক্যান্ডিডেট, 749, মানে বুঝতে পারছো কত হিউজ অ্যামাউন্ট, 749। ওকে, চলো তারপরে চলে যাচ্ছি পরবর্তীতে কি আছে। নেক্সট রয়েছে এখানে হচ্ছে সিটাই আইসিডিএস প্রজেক্টের জন্য। সিটাই আইসিডিএস প্রজেক্ট আমি প্রত্যেকটা আলাদা আলাদা করে তোমাদের বলে দিচ্ছি যে তোমাদের বুঝতে সুবিধা হয়। এখানেও 109 জন ক্যান্ডিডেটকে নেওয়া হয়েছে, 109 এরকম করে প্রত্যেকটা প্রজেক্টের জন্য বিভিন্নভাবে নেওয়া হয়েছে। দেখো তুফানগঞ্জ 1 থেকে নেওয়া হয়েছে 47 জন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং 220 জন অঙ্গনওয়াড়ি হেল্পার নেওয়া হয়েছে, এবং প্রত্যেকটা লোকাল এরিয়া থেকে তুফানগঞ্জ 1 অ্যাডিশনাল আইসিডিএস প্রজেক্টে নেওয়া হয়েছে। এবার তোমরা যারা পরীক্ষা দিয়েছিলে নিশ্চয়ই বুঝতে পারছো যে তোমাদের একটা লিস্ট বেরিয়ে গেছে, কোন লোকালিটি থেকে দিয়েছিলে তোমরা জানো। এবার প্রশ্ন হচ্ছে যে তোমরা এই রেজাল্টটা কিভাবে দেখবে, তো সেটাই আসি যে কিভাবে রেজাল্টটা দেখবে। আমি আগে জাস্ট তুমি অফিসিয়াল ওয়েবসাইটটা খুলবে, ওয়েবসাইট দেখিয়ে দিয়েছি। যারা বুঝতে পারোনি ওয়েবসাইটটা তোমরা কমেন্ট করবে, আমি আরেকবার লিখে দেবো। তো এখানে ওই যে এই পয়েন্টার এক রয়েছে দেখো, অফিসিয়াল ওয়েবসাইটটা খুলেই সেকেন্ড পয়েন্টে চলে আসবে, ক্লিক হিয়ার ফর রেজাল্টস, এই জায়গাটায় ক্লিক করতে হবে। এই ক্লিক হিয়ার ফর রেজাল্ট করে এখান থেকে ওকে করবে, করার পরে তোমার এই পেজটা সামনে আসবে। এই পেজটায় দেখো রিক্রুটমেন্ট নোটিশ বলে রয়েছে, দেখো পাবলিকেশন অফ রেজাল্ট অফ রিটেন এক্সামিনেশন। এইখানে তোমার পয়েন্ট আছে কুচবিহার 2 অ্যাডিশনাল, হলদিবাড়ি, মেকলিগঞ্জ, সিটাই, তুফানগঞ্জ 1 মেন, তুফানগঞ্জ 1 অ্যাডিশনাল আর তুফানগঞ্জ 2 অ্যাডিশনাল। এই কটা জায়গায় পরীক্ষা হয়েছিল আর এরই রেজাল্ট বেরিয়েছে। যে কোনো একটা তুমি ওপেন করবে, করলে তুমি রেজাল্টটা দেখতে পাবে। তোমার সামনে তোমার যে লিস্টটা রয়েছে যে নামের এবং রোল নাম্বারের, সেই লিস্টটা তোমার সামনে একদম চলে আসবে। দাঁড়াও দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এই লিস্টে একটা পিডিএফ তোমরা পাবে, সেই পিডিএফটা দেখলেই তোমরা বুঝে যাবে যে তোমাদের নাম বা তোমাদের রোল নাম্বার সেই লিস্টে আছে কিনা। চলো একবার আমরা সেটা দেখে নিই। একটা লিস্ট আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা প্রত্যেকে ঠিক এইভাবে ফলো করবে, ফলো করলে তোমরা পেয়ে যাবে লিস্টটা। এই দেখো, এটা হচ্ছে আমরা দেখলাম কুচবিহার 1-এর জন্য। এই হচ্ছে কুচবিহারের 1-এর লিস্ট, সব রোল নাম্বার দেওয়া আছে। দেখো এখানে নেমটা দেওয়া নেই, রোল নাম্বার ওয়াইজ তার মানে রেজাল্ট প্রকাশ হয়েছে। রোল নাম্বারগুলো পরপর তোমরা মেলাতে থাকবে। যদি তোমাদের রোল নাম্বার থাকে, প্রথম কাজ হলো আমাদের কমেন্ট করা, এবং সেখানে কিন্তু তোমরা অবশ্যই প্রত্যেকে যারা অন্যান্য জেলায় আছো রেজাল্টের অপেক্ষা করছো অবশ্যই কমেন্ট করে দাও। আর তার সাথে যারা রেজাল্ট পেয়ে গেছো মুর্শিদাবাদ আর কোচবিহারের স্টুডেন্টদের বলছি প্রচুর শেয়ার করো, তোমাদের জেলায় প্রচুর শেয়ার করো এই ভিডিওগুলোকে। আর তার সাথে মানে আমি শুনতে চাই প্রত্যেকটা কমেন্টে আমরা মুর্শিদাবাদ থেকে আছি, আমরা কোচবিহার থেকে আছি, এটা আমি শুনতে চাই। আর তার সাথে যাদের ইন্টারভিউর ক্লাস লাগবে প্রত্যেকে কমেন্ট করো, আমরা খুব তাড়াতাড়ি ইন্টারভিউর একটা মহা ক্লাস নিয়ে চলে আসবো। তো তার জন্য স্টে টিউনড, আর সবাই ভীষণ ভালো থেকো। থ্যাংক ইউ।